প্রকৃতির ভয়াবহতার কাছে অসহায় নেপালের উদ্ধারকর্মীরা। কাদামাটির মধ্যে নিখোঁজদের সন্ধানে চলছে 13,000 সেনা সদস্য ও পুলিশের নিরলস চেষ্টা, তবে সাফল্য মিলছে সামান্যই। দুর্যোগের 48 ঘন্টা পেরিয়ে গেলেও চীন তিব্বতে নিখোঁজদের হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 475 জনের মরদেহ। অন্যদিকে 119 বিদেশি সহ 900 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে নতুন হ্রদ, ফলে যে কোনো মুহূর্তে বন্যার শঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করেছে চীন। কাদামাটির মধ্যে দাঁড়িয়ে থাকাই যেখানে কষ্টকর, সেখানে হতভাগ্যদের খোঁজে উদ্ধারকর্মীদের এই প্রাণপণ চেষ্টা। নেপালে নিখোঁজ মানুষদের খোঁজে গত 48 ঘন্টা ধরে দিনরাত কাজ করে যাচ্ছে সেনা ও পুলিশের 13,000-এর বেশি সদস্য। সময়ের সাথে ক্ষীণ হয়ে এসেছে নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা, তবে এরপরও হাল ছাড়তে নারাজ উদ্ধারকর্মীরা। হেলিকপ্টার দিয়েই চলছে জীবিতদের খোঁজ, পাশাপাশি জনবিচ্ছিন্ন দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি ত্রাণ সামগ্রী। এছাড়া স্বজনদের কাছে অন্তত নিহতদের মরদেহ পৌঁছে দিতে চান তারা। অনেক স্থানে কাদামাটি আর ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ থাকতে পারে। বন্যার পানির তোড়ে ভেসে আসা অনেক মৃতদেহই চাপা পড়েছে বলে ধারণা করছি আমরা সেসব উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইসব ধ্বংসস্তূপের নিচে কি আছে আমরা জানি না। আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক মানুষ নিখোঁজ, তাদের অনেকেই হয়তো কাদামাটির নিচে চাপা পড়ে থাকতে পারে, তবে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এদিকে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। কয়েকটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বিদেশি ও স্থানীয়কে। এ অবস্থায় সব ধরনের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। যা হয়েছে ভয়াবহ। আমরা নেপালের সাথে যোগাযোগ রাখছি, সেখানে ত্রাণ পাঠাচ্ছি, তাদের সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছি। শক্তিশালী আর মজবুত ভবনগুলো যেন টুথপিকের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। এমন মর্মান্তিক ঘটনা আমি আগে দেখিনি। মানবিক সহায়তার অংশ হিসেবে আমরা $50 লাখ সহায়তা ঘোষণা করছি। এর মধ্যে $20 লাখ বিশ্ব খাদ্য সংস্থাকে এবং বাকি অর্থ বিভিন্ন অস্ট্রেলীয় সংস্থার মাধ্যমে দেয়া হবে, যাতে সাধারণ মানুষ চাইলে অনুদান দিতে পারবে। চলমান সংকটের মধ্যেই নতুন করে শঙ্কা জাগাচ্ছে সম্ভাব্য দ্বিতীয় পাহাড়ি ঢল। হিমালয় রেঞ্জে হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে হ্রদ। ত্রিশূলী নদীর উজানে বাধাগ্রস্ত হয়েছে গতিপথ। এরই মধ্যে নতুন বন্যার শঙ্কায় তিব্বতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। নেপাল চীন দুদেশ মিলিয়ে নিখোঁজ 1,500-এর বেশি। নেপালে নিখোঁজের তালিকায় রয়েছে অন্তত 32 দেশের নাগরিক। তিব্বতেও খোঁজ পাওয়া যাচ্ছে না 260 বিদেশির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।